বন্ধুরা আজকে দেখেন আমি একটা বোঁদে ভাজা করব। কি করে করি দেখেন। আমি এক বাটি বেসন নিচ্ছি, এক বাটি বেসন, যতটুক বেসন দিছি ততটুক জল দেব। দেখেন আমি কি করে ব্যাটারটা তৈরি করি। দেখেন ব্যাটারটা কি করে তৈরি করছি। একবারে জল দেবেন না, কিন্তু অল্প অল্প করে জলটা দেবেন। দিয়ে দেখেন আমি ব্যাটারটা কি করে করছি। ব্যাটারটা আমার এমনি করতে করতে সাদা হয়ে যাবে। দেখেন বন্ধুরা, ব্যাটারটা সে বেসনের মতন দেখা যাচ্ছে না, ময়দার মতন দেখাচ্ছে। দেখেন ব্যাটারটা সাদা হয়ে গেছে, ফেটাতে ফেটাতে সাদা হয়ে গেছে। দেখবো এখন এক টোপা দিয়ে জলের উপরে যদি ভেসে ওঠে তাহলে ঠিকঠাক হয়ে গেছে। হ্যাঁ, এবার আমার ব্যাটারটা ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি কি করব, রেখে দেব। এক বাটি বেসন দিছি দেখছেন বন্ধুরা, এক বাটি বেসনের থেকে জল এক বাটি কিন্তু লাগেনি, আমার এতটুক বেঁচে গেছে। জল আমার লাগেনি, আর এতটুক লাগবে না। দেখেন আমি এখন এটা ঢাকা দিয়ে চুলাটা ধরিয়ে নেব, বসিয়ে দিচ্ছি। আমাকে চুলা আবার রেডি হয়ে গেছে। মা ভালোভাবে বানিয়েছে, লেপে পেঁপে মাটি জোড়ায়ে, বর্ষাতে পুরো নষ্ট হয়ে গেছিল। এই দেখেন সাদা তেল দিয়ে দিচ্ছি আমি এক বাটি। আমি অল্প অল্প বানাবো, পরে রাখির দিনে বেশি বানাবো। তেলটা গরম হয়ে গেছে, আর এই দেখেন আমি ছোটো একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। ঢেলে আর এই ঝাঁঝরিটার উপরে দেব। দেখেন দেখি আগে হয়েছে কি না তেলটা গরম। দেখুন সুন্দর গোল 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 হচ্ছে। অল্প তেলে করছি তো, লাল 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 হবে। দেখেন বন্ধুরা, এই দেখেন বোঁদে তেলটা ঝরাই রাখবো। দেখেন শব্দটা শোনেন, গুঁড়া হয়ে যাচ্ছে, কারণ বোঁদেটা আমার ঠিকঠাক হয়েছে। ঠিকঠাক হয়েছে বোঁদেটা। কোথায় এখানে বোনদেরটা হয় না, তখন শিরা করবা, ওর ভিতরে ভিজাবা, তাই না? এরকম করে আমি সব ভেজে নেব। দেখেন বন্ধুরা, একটু তেল দিয়ে দিছি, তেলটা অনেক কম হয়ে গেছিল। অনেকে আবার কালার বোঁদে অনেক পছন্দ করে, তা আমি অল্প একটু কালার দিয়ে আর কয়টা ভেজে নেব। লাল লাল হয়ে গেলেই উঠে ফেলাবে। এরকম করে সব কটা ভেজে নেব।
দেখুন বন্ধুরা লাস্টে এক খোলা মা একটু কালার দিয়ে দিচ্ছি। এতটুকুই দেবো, এই যে বাস। এই দেখেন আর একটু দেবো কালার। সাথে একটু কম হয়ে গেছে, আর একটু পড়বে। হয়ে যায়। সুন্দর সুন্দর গোল 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 হচ্ছে, দেখো মা কি সুন্দর, পুরো গোল গোল। আমাদের বোঁদে ভাজাটা হয়ে গেছে। এখন এই বোঁদের জন্য শিরা দরকার। দেখেন বোঁদেটা দেখেন গোল কিরকম হয়েছে। এখন শিরাটা করে নেবে মা। এটা হয়ে গেছে আমাদের, সরে যাচ্ছে বোঁদে ভাজা। আজকে তো বোঁদে ভাজলাম, আমি আর একদিন আপনাদের দেখাবো ওই বোঁদের লাড্ডুটা। আজকে বোঁদেটা দেখাবো। এবার দেখেন আমি শিরাটা কেমনি করে করে নিই। দেখেন বন্ধুরা, এতটুক চিনি দিয়ে দেবো আমি। এই যে আমার বোঁদে, এই যে দেখেন, এই যে এই চিনিটা দিয়ে দেবো, আর এই যে 4টে এলাচ দিয়ে দেবো। জল কতটুক দেই আমি দেখেন, 1 বাটি চিনি, এই যে এতটুক জল দেবো, বাস আর দেবো না। এই দেখেন বন্ধুরা আমার শিরাটা কত জলদি, যতটুক চিনি দিছি তার আধা জল দিছি, আধা জল দিছি, তাহলে জলদি হয়ে যাবে। আমাদের বোঁদেরই তো কম, 1 বাটি বেসনের বোঁদে। এই দেখেন বোঁদেটা আমি এখন মিশিয়ে নেব। দুটো এলাচ দিছি, খেতে খুব টেস্ট আসবে। এই দেখেন, এই যে বাতাসা 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 হয়ে গেছে। এবার আমি এই শিরা এই বোঁদেটা দিয়ে দেবো। এই যে বাতাসা 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 হয়ে গেছে। এবার আমি এই শিরা এই বোঁদেটা দিয়ে দেবো। এই দেখেন বন্ধুরা, আমি বোঁদেটা এখন দিয়ে দেবো। ও কি বোঁদে, এই গরম গরম দেখুন কি সুন্দর বোঁদে হয়েছে। মা আর আমার ছেলে খাবে। টেস্টি টেস্টি। বাবা, ও বাবা, ও বাবা, এইদিকে দেখো বন্ধুরা, কেমন লেগেছে বাবা? শিরা ভিতরে পুরা খায়। খাও খাও, তুমি একটু খেয়ে দেখো না কেমনি হয়েছে। কেমন লাগছে বাবা? খুব টেস্ট হয়েছে। আর এই তো এলাচ দিছি, অনেক সুন্দর লাগছে। দেখেন শব্দ হচ্ছে, এখনো কচর কচর করতেছে, কচকচ করতেছে। ভিতরে শিরা ঢুকছে তাও কচকচ করতেছে। অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। এরকম করে ভাজা করবেন বন্ধে।